পায়েল চৌধুরীর পরিচালনায় ও জয়দীপ চক্রবর্তী ও সাবিত্রী প্রোডাকশন প্রযোজিত ইংরেজি স্বল্প দৈর্ঘ্যের ছবি দ্য ফিনিক্সের ট্রেলার লঞ্চ হয়ে গেল কলকাতা প্রেস ক্লাবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোধিসত্ত্ব মজুমদার, পায়েল চৌধুরী, জয়দীপ চক্রবর্তী সহ অন্যান্যরা। জয়দীপ চক্রবর্তীর লেখা এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জয়দীপ চক্রবর্তী, বোধিসত্ত্ব মজুমদার ও ত্রিপর্ণা বর্ধন। অন্যান্য চরিত্রে রয়েছেন রশ্মি, পায়েল, ইন্দ্রজিৎ, সরোজ, সৌমিত ও সুকন্যা। ছবির প্রযোজক ও অভিনেতা জয়দীপ চক্রবর্তী বর্তমানে আবুধাবির বাসিন্দা। দুবাইতেও এই ছবির মুক্তির ভাবনা রয়েছে তার। এছাড়া কলকাতা প্রেক্ষাগৃহে ও ছবি প্রিমিয়ার করার পরিকল্পনা রয়েছে জানিয়েছেন জয়দীপ চক্রবর্তী। কলকাতা প্রেস ক্লাব থেকে সন্তু চ্যাটার্জির রিপোর্ট, সংবাদ এই সময়। Ambitions, everything. When you look into the eyes of Megha, somewhere I get correlated my younger days. I'm going to treat the way you treated me. Can you see the verbs? ফিল্মটা দুটো জিনিস প্যারালাল চলে, আমি যেটুকু বুঝেছি কাজ করে এবং স্ক্রিপ্ট শুনে। একটা হচ্ছে ওপরে একটা রোম্যান্টিক গল্প আছে, কিন্তু তার অন্তঃসলীলা একটা সাবজেক্ট আছে। সেই বিষয়টা হচ্ছে মানসিক একটা রোগ, তার নাম আমরা জেনারেলি জানি ডিমেনশিয়া বলে, ডিমেনশিয়া বা অ্যালজাইমার্স যে যেরকম বলে। সেইটা নিয়ে এই ছবিটাই ইংরেজিতে। সেটা চয়েসটা হচ্ছেন পরিচালক এবং প্রযোজক, তাদেরই ইচ্ছে যে এটা ইংরেজিতে হোক, এবং তারা বোধহয় চেয়েছেন যে ছবিটা বিদেশেও যাতে কোনো জায়গায়, বিদেশে এখন শর্ট ফিল্ম তো বহু জায়গায় ফেস্টিভ্যাল শুধু না, এমনি লোকে দেখতে যায়, তো তাদের নিশ্চয়ই এই প্রচেষ্টা থাকবে বলে আমার বিশ্বাস। ছবিটার অ্যাকচুয়ালি প্ল্যানিং কনসেপ্টটা তো জয়দীপ চক্রবর্তী, যিনি আমাদের প্রডিউসার এবং উনি অ্যাক্টারও এই ছবিটার জন্য। এবং জয়দা যখন প্রথমে আমাকে স্টোরিটার কনসেপ্টটা বলেছিল, তখন সেটা মানে হাইলাইট ছিল ডিমেনশিয়ার ওপর, আর যারা ডিপ্রেশনে থাকে সেই বিষয়টার ওপর। তো যেহেতু এই বিষয়টা নিয়ে এখনও এখানে সেই মাপের কাজ হয়নি এই দুটো জিনিস, তো আমরা ভাবলাম এই কাজটা করা যেতে পারে। এবং যেহেতু ইংরেজি ভাষায় করছে এই কারণ যেহেতু এটা ফেস্টিভ্যাল ওরিয়েন্টেড ফিল্ম, তো যেটা বেশি পরিমাণে দর্শকদের কাছে যাওয়ার জন্য একটা গান আছে, যে গানটা জয়দীপ চক্রবর্তী উনি নিজেই লিরিক্স করেছেন। আর সিঙ্গার এখানে আমাদের সাথে এখন আছে, সৌম্য শিকদার আছে, ওটা মিউজিক করেছে, খুব ভালো সংটা। ওটাও আজকে রিলিজ হবে ট্রেলারের সাথে সাথে, গানটাও আজকে রিলিজ হবে। আমাদের ছবির ছবির 1 ঘন্টা 5 মিনিট। ছবিটা আমাদের কলকাতাতে হয়েছে আর মন্দারমণিতে কিছু পার্ট হয়েছে। ডেফিনেটলি এরকম ধরনের গল্প যেহেতু হয় না, একটু আলাদা ধরনের, এবং আমার একটা সোশ্যাল মেসেজ আমরা দিচ্ছি ছবিটার মাধ্যমে, দুটো বিষয় হাইলাইট করে, ডিমেনশিয়া আর ডিপ্রেশন। তো ডেফিনেটলি এটা নিয়ে আমি আশাবাদী, যেহেতু আমার আগের ছবিগুলো অনেকগুলো ফেস্টিভ্যালে, অনেকগুলো শর্ট ফিল্ম, অনেকগুলো USA, ইন্ডিয়া, নেদারল্যান্ডস, UK, চায়না অনেকগুলো জায়গায় অ্যাওয়ার্ড পেয়েছে। তো ডেফিনেটলি এটা নিয়েও আমি আশাবাদী যে এটা অনেকগুলো অ্যাওয়ার্ড নিয়ে আসবে। ছবিটা ইংরেজিতে বানানোর আমাদের একটা উদ্দেশ্য ছিল যে আমরা খালি দেশের মধ্যে সীমিত রাখবো না। এই গল্পটার কন্টেন্ট এমন যে ইট ইজ স্টোরি অফ ইন্সপিরেশন, স্টোরি অফ ফাইট ব্যাক, ডিপ্রেশন, ডিমেনশিয়া, এই দুটো পার্ট নিয়ে গল্পটা। এবং আমার মনে হয় যে ইংরেজিতে বানানোর আরেকটা উদ্দেশ্য ছিল আমাদের, যে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ইন্টারন্যাশনাল অডিয়েন্সকে টাচ করবে এবং দ্য গ্লোবাল অডিয়েন্স। এবং কেন আমরা ভেবেছিলাম যে আমরা গ্লোবালি রিচ করব, বিকজ ইজ দ্য স্টোরি অফ ফাইট ব্যাক। এটার ট্যাগলাইন যদি বলতে আমি বলবো, জীবনের যে পরিস্থিতি আসুক, নেভার এভার গিভ আপ, বিকজ ইউ নেভার নো ইউ ক্যান উইন ফর অ্যান ইনক্রেডিবল সিচুয়েশন। সো এইটাই থিম গল্পটার, এইটা নিয়েই স্টোরিটা। এবার টুইস্ট অ্যান্ড টার্নস থাকবে, যে কোনো গল্পেই থাকে, তো সেই কারণে ইংরেজিতে বানানো। তবে এটা নিশ্চয়ই বলবো আমি যে আমাদের ফিউচারে প্ল্যান আছে এটাকে বাংলায় ডাব করব
এবং সেটা বাংলাতেও রিলিজ হবে, ওটিটিতে বা হলে, সেটা পরে দেখবো। বাট আজকের দিনটা খুবই স্পেশাল বিকজ আজকে হচ্ছে ট্রেলার লঞ্চ আর মিউজিক লঞ্চ ফিনিক্সের। আর আজকে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম ওয়ার্কিং উইথ পায়েল চৌধুরী, হু ইজ দ্য ডাইরেক্টর অফ দিস মুভি। আর জয়দীপ দা যে প্রডিউসার, যে আমাদের সঙ্গে অনেক, তারপর বৈশাখ দা আছে, তারপর ইন্দ্রজিৎ, সৌমিত, মেঘনা, সবাই আছে। তো আমার মনে হয় কি আমি একটা পার্ট হতে পেরেছি। আই এম রিয়েলি ফিলিং ভেরি গুড অ্যান্ড ভেরি প্রাউড কি টুডে আই এম হিয়ার and I'm just enjoying the things. So wish you all the best to the whole team কি আগের জন্য সাকসেস পাবে। রিলিজিং ডেট সামনে, তো আপনারা পাশে থাকুন, and that's all. Thank you.